হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো সন্ধ্যাবেলায় সবাই এখানে বসে গল্প করছিলাম, আর আমি কিন্তু এসেছি আমার মায়ের কাছে। যেহেতু আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে, আর জলেশ্বর মেলা তো ফেমাস। তো যারা যারা জলেশ্বরের আশেপাশে বা জলেশ্বরে থাকেন তারা কিন্তু জানেন যে জলেশ্বর মেলাটা কতটা ফেমাস। তো যাই হোক, সন্ধ্যাবেলা সবাই ঠিকঠাক করা হলো। আমি বসেই ছিলাম, আমার দিদিরা সবাই বললো যে চল, হঠাৎ করেই মেলায় আর কি যাওয়ার প্ল্যানিং হলো যে নীল পুজোর যাবো মেলাতে। আর এতদিনে হয়তো আপনারা জেনে গেছেন, আমার ভিডিও দেখে যে আমি আর একা নেই, তাই একটু ভয়ই পাচ্ছিলাম যে এই অবস্থাতে মেলাতে যাব, এত ভিড় ভাট্টার মধ্যে যদি কিছু ঘা গুঁতো লেগে যায়। তো যাই হোক, অনেক সেফটির সাথে আমরা গেছি। কথা বলতে বলতে এখানে কিন্তু পৌঁছেও গেছে। আর পুকুমাকে দেখছেন তো, পুকুমা কিন্তু টেনশানে পড়ে গেছে এত মানুষ দেখে। অন্য বাচ্চারা হলে ভয় পায়, কিন্তু ও কিন্তু এক বিন্দু ভয় পায়নি, যেটা ভিডিওর আগে আগে দেখলে বুঝতে পারবেন যে কেন বলেছি যে ও একটু ভয় পায় না। তো যাই হোক, ভেতরে মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি যে এত ভিড় শুরু হয়ে গেছে। যেহেতু নীল পুজোর রাত, সারা রাত সন্ন্যাসীরা থাকবে, তো এখানে সন্ন্যাসীদের ভিড় তো শুরু হয়ে গেছে। আর আমি প্রচণ্ডভাবে মিস করছিলাম যে বিয়ের আগে আমরা সন্ন্যাসী হতাম, এত মজা করতাম। আর বাট কিন্তু আমার দিদিরা কিন্তু এবার সন্ন্যাসী করেছে। যেতে না যেতে আমাদের পুকুমায় শুরু হয়ে গেছে যে এটা ওটা চাওয়া। কেমন করে চাচ্ছে সেটা তো দেখছেনই আপনারা। তো চলুন এবার মেলার ভেতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। যেহেতু ভিড় ছিল এত, ওর জন্য তেমন একটা ক্লিপ নিতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কারা কারা জলেশ্বর মেলাতে গেছেন অবশ্যই কিন্তু জানাবেন, কারণ মেলাটা কতটা ফেমাস আর এখানকার ঠাকুর কতটা জাগ্রত সেটা ভগবানই জানে আর আমরাই জানি। তো যাই হোক, এখানে আস্তে আস্তে আমরা মেলার দিকে ঢুকে গেছি। আর আমাদের পুকুমা কিন্তু এটা ওটা দেখে শুরু হয়ে গেছে যে আমাকে এটা দাও। তো যাই হোক, এরকম চঞ্চল বাচ্চাকে মেলাতে নিয়ে যাওয়া মানে সেটা কতটা দুষ্কর সেটা এবার আমি বুঝতে পারছি। আর আমাকে বলছে যে তুইও দেখে রাখ। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমরা মেলার দিকে যাচ্ছি, আর আমার বোনকে একটু ভিডিওতে নিচ্ছি, কারণ ওর কথাতেই আজকের ভিডিওটা আমার স্টার্ট করার, কারণ আমি এখন ভিডিও করতে তেমন ভালো লাগে না। তো এখানে কথা বলতে বলতে একটু যেই ফাঁকা হয়েছে, তো সেখানে আর কি পুকুমা হাঁটতে শুরু করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জায়গা, যাকে বলে আমি উঠতাম কিন্তু এখন আর উঠতে পারবো না। আর এটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর জায়গা, যেখানে আমি জীবনে কোনোদিন উঠিনি, আর কোনোদিন উঠতে পারবো কি না এই দুঃসাহসটুকু আমি করি না। আর আমি যেহেতু নাগরদোল বা কোনো কিছু রাইডিং উঠতে ভয় পাই, সেখানে আমাদের পুকুমা কিন্তু একটুও ভয় পায় না। ও কিন্তু এই ড্রাগনে উঠে আর কি চড়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে সব কিছু রাইডিং করা হয়ে গেছে। আর এখানে আমার খিদেও পেয়ে গেছিলো, ওর জন্য আর মেলাতে যাবো ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না, যেহেতু আমার প্রিয় খাবার ঘুগনি, আর এটা তো আমি মিস করতেই পারবো না কোনোভাবে। তো যাই হোক, এখানে আমি কিন্তু 1 প্লেট খাইনি, আমি কিন্তু 2 প্লেট খেয়েছিলাম। তো যেহেতু ক্রেভিংটা একটু বেশি হয়েছিল, আর এখানে পুকুমা এখানে কিন্তু খেলছে, আর আমার বোন দিকে হঠাৎই ক্যামেরা অন করে দিয়েছে, যেহেতু আমি 2 প্লেট খাচ্ছিলাম। তো যাই হোক, এখানেও সবাইকে একটু ক্লিপ নিচ্ছে। আর আমাদের পুকুমা কী করছে সেটাও দেখুন, ও এখানে ডিম পোচ খাচ্ছে। ও এতটা ডিম ভালোবাসে, ও দোকানে গিয়ে আর কি ডিমের দিকে আগে নয়, যার জন্য দোকানদারকে বাধ্য করা হয়েছে যে একটা ডিম পোচ বানিয়ে দেওয়ার জন্য। তারপরে হঠাৎ করে আমার ছোটো বোনের ইচ্ছা হলো যে আমাদের কিছু গিফট করার দরকার, যেহেতু সে এখন ইনকাম করতে শিখে গেছে। দুটো নিজেই পছন্দ করে দুটো ক্লিপ কিনে দিয়েছে, যেটা খুব ভালো লাগলো, যেহেতু ইনকাম করছে তো দিয়েছে, বেশ ভালোই লাগলো। আমি কিন্তু কিছু দিইনি। আর এখানে এই বল নিয়ে দৌড়াদৌড়ি একটা বিষয় হয়েছে। আমার মা এখানে ওকে অন্য একটা খেলনা দেখে দিচ্ছিল, যে কিনে দিচ্ছিল, আর ও এখানে হঠাৎ করে দেখি বল নিয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। যাই হোক, দোকানদারটা ভালো ছিল বলে কিছু বলেনি। তারপর মেলা শেষের দিকে একটুখানি বাড়ি ফেরার সময় আমি আমার দিদিদেরকে একটু খোঁজ করার চেষ্টা করছিলাম, যেহেতু ওরাও আজকে থাকবে, আর যেহেতু নেটওয়ার্ক জ্যামের জন্য কারোর ফোন যাচ্ছিল না। তারপর আর করার কি, এখানে সবাই ফুচকা খেয়ে আর মেলায় গেছে, ভুট্টা খাবো না এটা তো হতেই পারে না। আমি যেহেতু খাইনি, আমার পেটটা অনেকটাই ভরা ছিল। আর দেখতেই পাচ্ছেন টাইম কটা হয়ে গেছে। যেতে যেতে হঠাৎ করে নজরে পড়লো এনাদের, কারণ এগুলো বেশ দেখতে ভালো লাগে। আর মাথার উপরে আকাশের চাঁদটা দেখছেন তো কতটা ভালো লাগছে। তো তারপরে হঠাৎ করে বললাম না যে এদেরকে দেখতে পেয়েছি, এদের সাজ কিন্তু এরা কিন্তু এই নীল পুজোর দিন আর কি সাজে। তো অনেক দিকে এইগুলো সাজে, কাদের কাদের দিকে এরকম যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার আমার যেহেতু টোটো আসতে দেরি হচ্ছিলো, ওর জন্য এখানে আমি আরেকবার মেলার মধ্যে ঢুকেছিলাম যে দেখি ভিড় আছে কিনা, মন্দিরে উঠতে পারি কিনা, বাট পারিনি। তো বৃথা আমার সব কিছু। তো যাই হোক, এবার বাড়ির দিকে ফেরা যাক, রাত হচ্ছে। সত্যি কথা বলতে আমার বাড়িতে ফিরতে ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ডভাবে মিস করছিলাম। বিয়ের আগে আমরা সন্ন্যাসী করতাম, বাট এবার পারিনি, বা আবার করবো। আর রাস্তাতে যেতে যেতে এই দৃশ্যটা চোখে পড়লো, যে এরা মহাশয়কে কত ভক্তি ভরে নিয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগলো। আর এদিকে আমরা বাড়িতে চলেও এসেছি, এবার ফ্রেশ হওয়ার বেলা, রাতও অনেক হয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।